ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जो कोई गम सताए तो मदीना याद कर लेना जो कोई गम सताए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना বুঝতে পারছেন তো নাকি কোন রকম দুঃখ আসলে কোন রকম গম আসলে মদিনা ইয়াদ করবেন তার মানে আমার রাসূলকে ইয়াদ করবেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে ইয়াদ করবেন মানে নবীর লাইফটাকে খেয়াল করবেন যদি ক্ষুধার্ত লাগে ভাববেন আমার রাসূল 3 দিন পেটে পাথর বেঁধেছিল আমার না এক বেলা হয়নি যদি কোন জুলুমের শিকার হন কোন জালিমের অত্যাচার আপনার উপরে হয় ভাববেন আমার দয়ার নবী তো উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছিল তায়েফে রক্তাক্ত হয়ে পড়েছিল মনে সান্ত্বনা পাবে বুঝতে পাচ্ছেন খুব ভালো থারে যদি আজকে সময় দেন মন দিয়ে কথা কোনো শুনুন কেন আমাদের দুই ধরনের দুশমন আছে আর এই দুই দুশমনের মেন মাথা হলো আজাজিল ইবলিস শয়তান এই দুই দুশমনের একজন হলো প্রকাশ্য যারা আমাদের জান মাল সম্পদ আমাদের ঐতিহ্য আমাদের একত্ববাদের উপরে যে বিশ্বাস এই গুণ থেকে সরিয়ে তারা আমাদেরকে তাদের দাস দাসী রাখেল বানাতে চায় এই একটা দুশমন আছে আর এক ধরনের দুশমন এই প্রকাশ্য দুশমন যতবার আমাদেরকে চেষ্টা করেছে তাদের কাছে নত করার পরাজিত করার কিন্তু প্রত্যেকবারে তারা ফেল হয়েছে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তারা চিন্তা করে দেখেছে
কোন ক্ষমতাতেই আমরা কামিয়াবি হয়ে যাই। তারা অনেক রিসার্চ করে দেখেছে আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমার থেকেও শক্তিশালী, যে পাওয়ারটা এই পৃথিবীর পাহাড়গুলোর থেকেও শক্তিশালী, যে পাওয়ারটা সমস্ত কিছু জিনিসের সঙ্গে শক্তিশালী, ওই পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? জোরে বলুন কি? ঈমান। তাই প্রকাশ্য দুশমনেরা আমাদের ঈমানকে লুটার জন্য একদল ছদ্মবেশী নামধারী বক্তাদের ঘরে সমাজের বুকে ছেড়ে দিয়েছে, তারা আমাদের ঈমানকে লুটছে। তাই আজ এই বিপদ থেকে বাঁচার দুটো বিষয় আপনাদের কাছে রাখার জন্য এসেছি। এবং আজকে যে বিষয়ের মূল মাহফিল, নবীর ঘর কোনটা? মাদ্রাসা। ওই মাদ্রাসাকেও আজ মিটাতে চাইছে। কেন মিটাতে চাইছে এই বিষয়ে একটু বলবো। আপনাদের ধৈর্য আছে তো নাকি? না ঠান্ডা লাগছে? জি থাকবেন তো, চারটে বন্ধ থাকার কথা, থাকবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে বলুন কারা থাকবেন চারটে পর্যন্ত। যারা থাকবেন লম্বা করে হাত তুলুন চারটে পর্যন্ত। হাত নামান। যে কোনো চারটের আগে চলে যাবেন বলে হাত তোলেন না, এখন থেকেই চলে যান, নাই হাফ রাস্তায় যাবেন, সমালোচনা হবে। এতে আমার কিছু হবে না, আপনারই আখেরাতের ক্ষতি হবে, আমার কিছু হবে না। কথা বুঝে আসছে? আসেন, আমি যে বলছিলাম, যখনই কিছু দুঃখ আসবে মদিনা শরীফ আমার রসুলকে স্মরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, कभी लम्हा ए आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার নওজোয়ান ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, খুব ভালো তারে মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমরা যেই পৃথিবীকে বিশাল মনে করি, এই পৃথিবী কিন্তু আসমানের কাছে ছোট্ট একটা ফুটবলের থেকেও ছোট। এই পৃথিবীতে আমরা এসেছি কিছুদিনের মেহমান। আজ আছি কাল নাই, আজ আছেন কাল নাই। আপনার গ্রামেই খেয়াল করে দেখুন, হাজারো লাখো এসেছিল, এক এক করে চলে যাচ্ছে। আজ আপনি আছেন, কাল চলে যাবেন। আপনাকে আমাকে যিনি পাঠিয়েছেন, তিনি কিছু পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, আরো জবান খুলে বলুন, কে? তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে। এই দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে, কানে শ্রবণ শক্তি দিয়েছে, খাদ্য চিবাবার জন্য দুই ধরনের দাঁত দিয়েছে, একটা শাকসবজির জন্য আর একটা গোস্তর জন্য। আপনারা অনেকে মাংস বলেন, বলবেন না। মা যুক্ত অংশ, মায়ের অংশকে মাংস বলে, বলবেন না। যদি ভালো লাগে মানবেন, না ভালো লাগে বলবেন। আমার কি আছে, কানার কি বারাত কি বা দিন। আল্লাহ ডিউটি দিয়েছে, নিয়ে এসে এখানে বসিয়েছে আল্লাহ, আপনারা কেউ নয়। আপনারা ওসিলা, মাধ্যম। আমার ডিউটি থ্রো করতে হবে আল্লাহ ও রসুলের পক্ষ থেকে, অন্য কারো পক্ষে নয়। নিবার হয়নি, আবার পুরো তো দিন ফিরে পাবেন। যে আমেরিকার দাদা বলে আবার আপনার দরে এসে দাঁড়িয়ে থাকবে, একটু বলুন না, একটু কথা আছে। আপনি ইজাজত দিলে আসতে পারবে না, আসতে পারবে না। হ্যাঁ, পৃথিবীতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে অসভ্য যারা ছিল, সব থেকে বঞ্চিত যারা ছিল, সব থেকে অশিক্ষিত যারা ছিল, আমার আল্লাহ আমিনার লালের ওসিলায় পৃথিবীর বুকে তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হতে চাই তো আসুন। প্রতিটা জিনিসের প্রয়োজন মিটাতে গেলে সেদিকে যেতে হয়। খিদা লাগলে আসতে হয় খাবারের কাছে, খাবার নিতে হয়, মাখাতে হয় বা তৈরি করতে হয়, গালে দিতে হয়, চিবাতে হয়, পেটে দিতে হয়, তবে খিদা নিবারণ হয়। খিদা লেগেছে বলে খাবারের দিকে তাকিয়ে থাকবো, পেটের খিদা মিটবে না ভাই। অতএব শান্তি যদি পেতে চান, ইসলাম সালাম থেকে এসেছে, তার মানে হলো শান্তি। সেই ইসলামের দিকে আসতে হবে। ইসলাম কি? মোহাম্মদ রসুলের হ্যাঁ হ্যাঁ বলা, নাই না বলা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করেছে মেনে নাও,
যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটা আমার বাপের কথা নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। যিনি তোমার আমার সৃষ্টিকর্তা, যিনি এই জমিনকে পানির উপরে ভাসমান তোমার আমার জন্য বিছানা করেছে, যিনি এই আসমানকে তোমার আমার জন্য ছাদ বানিয়েছে, যিনি সূর্যকে তোমার আমার খেদমতের জন্য বানিয়েছে, চাঁদ তোমার আমার উপকারের জন্য বানিয়েছে, হাজারো রকম খাদ্য, শাক সবজি, ফল মূল তৈরি করেছে, তুমি আমি খাবো, যিনি তোমাকে আমাকে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। বললেন না সুবহানাল্লাহ? আমি নতুন মানুষ ভাই, এখন কোন লাইন আপনারা পছন্দ করেন আমি জানি না, কিন্তু এনেছেন যে লাইন, কোরআন সুন্নাহ, তাই তো নাকি? কোরআন সুন্নাহ। আমার অনেক ভাইয়েরা কোরআন হাদিস বলেন, কথা ঠিকই, কিন্তু হাদিস সব বিশ্বাসের জিনিস, সব হাদিস আমলের জিনিস নয়। সুন্নাহ হচ্ছে আমলের জিনিস। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। নবী বলছে যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কায়নাতে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, সবকিছু তিনি দিয়েছে। মায়ের পেটেতে 10 মাস 10 দিন কম বেশি সময় কুদরতি হাত লাগিয়ে আল্লাহ তোমাকে আমাকে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী তৈরি করতে, আসমান তৈরি করতে, চাঁদ সূর্য পাহাড় তৈরি করতে আল্লাহ পাক সময় নেয়নি, শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি সময় নিয়ে তৈরি করেছে। কেন? আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আমার শ্রেষ্ঠ মখলুক। প্রত্যেকটা বাচ্চা, সে মুসলিম ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, জন্ম যখন লাই শ্রেষ্ঠ হয়ে আসে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে আসে। এই শ্রেষ্ঠত্বের মুকুটকে দুনিয়ায় বাঁচিয়ে যদি আখেরাতে যেতে পারো, আল্লাহ তাহলে তোমার জন্য চির শান্তির জান্নাত রেখেছে, থাকতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার এই লোভের জায়গায়, এই জেরক্সের জায়গায়, ধোকার জায়গায় তুমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মুকুটকে যদি বিক্রি করে দাও, ধ্বংস করে দাও, তাহলে আমার আল্লাহ তোমাকে ওই জান্নাতে থাকতে দেবে না। সব থেকে কঠিন ভয়ানক বেউজ্জতির জায়গা জাহান্নামে থাকতে দেবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কাজ কি? কেন বানিয়েছে? দুটো হাত দিয়েছে কি জন্যে? বলুন। মা বাপের উপরে আঘাত করার জন্য, গরিবকে লুটার জন্য, বিধবাকে লুটার জন্য, এতিমকে লুটার জন্য? কি জন্য দিয়েছে? এই দুটো হাত আমি দিয়েছি তোদেরকে, তোরা এই দুটো হাত দিয়ে আমার দ্বীনের কাজ করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, এই দুটো হাত দিয়ে তোরা আমার কোরআন ধরবি, তোরা এই দুটো হাত দিয়ে আমার কোরআনকে বুকে করে চেপে ধরবি, তোরা এই দুটো হাত দিয়ে আমার কোরআনকে নিবি। বান্দা, এই দুটো হাত আমি আল্লাহ দিয়েছি, এই দুটো হাত দিয়ে তোরা কোরআনিয়া মাদ্রাসা বানাবি, এই দুটো হাত দিয়ে দ্বীন ইসলামের শিক্ষা কেন্দ্র বানাবি, এই দুটো হাত দিয়ে মসজিদ তৈরি করবি। এ আমার বান্দা বান্দিরে, এই দুটো হাত দিয়ে তোরা আলেম উলামার সঙ্গে মুসাফা করবি, এই দুটো হাত দিয়ে তোরা মা বাপের সেবা করবি, এই দুটো হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি, এই দুটো হাত দিয়ে তোরা এতিমদেরকে দান খায়রাত করবি। ওরে আমার দাস দাসীরে, তোদের যখন কোনো প্রয়োজন থাকবে, এই দুটো হাত আসমানের দিকে তুলে